Dulu zat dia. যাকে হাঁসের রাজত্ব হয় জানেন আরো তো কাজ আছে ভিডিওতে একটি গাছে লিটার চারেক রস হয়, তাতে গুড় আপনার 500 গ্রাম গুড় হয়, 500 হাফ কেজি। এখন আমরা 500 রাখছি বিশাল আমাদের জন্য। শীতের সিজন বাদে আপনারা যে সময় বাড়িতে ওই সময় আমি খাইছি ভাই এত সুন্দর রস হয়, আসলে ভেজাল আর নির্ভেজালের ভিতরে এটাই পার্থক্য। আমার এলাকায় আসলে আগে খেজুর গাছ ছিল, এখন ওইভাবে খেজুর গাছ পাওয়া যায় না। এই রস আমাদের পেতে হলে অবশ্যই খেজুর গাছ রোপণ করতে হবে, যেহেতু বৃক্ষরোপণের অংশ হিসাবে যে খেজুর গাছ একটি অর্থকরী ফসল, সেই হিসাবে আমাদের বৃক্ষরোপণের একটা অংশ হিসাবে খেজুর গাছ রোপণ করা আমাদের সবচাইতে জরুরি আমরা মনে করি। আসলে আমরা এখানে আসছি খেজুরের রস খেতে, সাথে আমরা শুনছি এখানে ওই অরিজিনাল যেটা পাটারি বলে আমরা গ্রামের ভাষায়, সেটা আমরা উপভোগ করার জন্য আমরা রস খাওয়ার পরে যেটা বুঝলাম যে আল্লাহ তাআলার নিয়ামত যে এত সুন্দর একটি শুকনা গাছ, সেখান থেকে আল্লাহ তাআলা পানি বের করে দিয়েছেন, আর এই পানিটা এত সুস্বাদু এত মিষ্টি, এটা আসলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার মতো একটি বিষয়। যা হোক, আমরা যারা আসছি আমাদের পরিবেশ বাঁচানোর জন্য, এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমাদের সবাইকে খেজুর গাছ তথা এরকম তাল গাছ সহ আরও যে সমস্ত গাছ থেকে আমরা উপকৃত হই সেই গাছগুলো লাগানো প্রয়োজন বলে আমি মনে করি। খাবো না সমস্যা, তোরা খায় না আগে আমার দেশের লোক আমরা ভাই বলবো হাই স্কুলের টিচার ওই জো মামু খালি গুড় দাও মুড়ির মধ্যে, ওরা খাক দানা আছে না মাথা ঘুরবি খেজুরের রস সকালে তো খাচ্ছ। এক রাত খালি ডলো বেঁচে যাবে।
মনে আছে? সব ভিডিও আমি হোয়াটসঅ্যাপে দেবো, তারপর শেষ। হত্যার ভিডিও দিন চাল। সমস্যা নাই, একটা কোর ভাঙলো বড় লোকের খেয়েছে। কোর 100 টাকা দাম। ভাই ফোনদার আনতে কোন? আবার অত কথা কা আপনারাই আমার শীতকালে মানে পিঠে খাওয়া, খেজুরি গুড়ির পিঠা খাওয়া, পায়েস খাওয়া, কুলি খাওয়া, যে কোনো পিঠা খেজুরি গুড় দিয়ে ভালো লাগে। পায়েস ভালো লাগে, তারপরে এই যে ভিজিনি পিঠা ওইটা ভালো লাগে, মাঝে দিয়ে যে ধুপি পিঠে বানায় গোল গোল করে ওইটা ভালো লাগে। খেজুরি গুড়ি শীতের দিনে ভেজান পিঠে ভালো লাগে, পায়েস ভালো লাগে, তারপরে আপনার দুধ দেখাতে ভালো লাগে। আপনার ওই দেখা যাচ্ছে যে কুশলি পিঠা এগুলো খেতে ভালো লাগে। বেলা 12টার থেকে গাছ কাটা শুরু করি, আর নামাতে যায় আপনার বেলা রাত 3টার থেকে শুরু করি নামাতে, ফজর আজান পার হয়ে যায় নামাতে। নামানোর পরে আমরা রস আখা তুলে দিয়ে গুড় তৈরি করি। এটা 100% 1 নম্বর গুড়। গাছ সংখ্যা খুব কম, আসলে সবাই খেজুর গাছের উপরে আপনার মনোযোগী হবেন এবং সবাই গাছের প্রতি যত্ন নেবেন এবং নতুন করে সবাই গাছ রোপণ করবেন। আমরা মানসম্মত নির্ভেজাল গুড় তৈরি করি। আমাদের সময় খেজুর গাছ প্রচুর পরিমাণ খেজুর গাছ ছিল, তখন আর ধরেন 1 নম্বর ফ্রেশ গুড় পাওয়া যাইতো। আমরা যখন পৌষ মাসের দিনে ধরেন পিঠে খাওয়ার জন্য উৎসব করেছি, তখন নির্ভেজাল গুড় দিয়ে আমরা পিঠে খাইছি। কিন্তু এখন ভেজাল ছাড়া কোনো গুড় পাওয়া যায় না। বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। খেজুরের গুড় প্রতি আমাদের খোকসা উপজেলায় 18টি জমিতে উৎপাদিত হচ্ছে এবং প্রতি বছর আমাদের 55 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হচ্ছে। তো খেজুর গুড় কিন্তু আমাদের চিনির একটি ভালো বিকল্প উৎস। এর মাধ্যমে কৃষকগণ বা আমাদের আমজনতা আমরা যারা আছি মিষ্টির বিকল্প হিসাবে অর্থাৎ সুগারের বিকল্প হিসাবে খেজুর রস আমরা খেয়ে থাকি। পাশাপাশি খেজুরের রসে কিন্তু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রনের যথেষ্ট পরিমাণ রয়েছে। তো এর মাধ্যমে কি হয়, যাদের রক্ত স্বল্পতা রোগ রয়েছে তারা কিন্তু এখান থেকে অনেক ভালো উপকার পেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা সতর্কতা অবলম্বন করা দরকার। আর আমরা কৃষক ভাইদেরকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করছি যাতে করে তারা বেশি বেশি খেজুর গুড় উৎপাদন করেন এবং আমাদের যে মিষ্টির চাহিদাটা এটা অর্থাৎ সুগারের যে চাহিদাটা এটা যাতে পূরণ হয় এর মাধ্যমে।